ইমানি দুর্বলতার জন্য জি আলহামদুলিল্লাহ ভাই জানতে চেয়েছেন যে ইমানি দুর্বলতার জন্য আমরা মাঝে মাঝে ছোট ছোট গুনাহে লিপ্ত হয়ে যাই, এটার জন্য আমাদের করণীয় কি? এটার জন্য আল্লাহ পাক বলেই দিছেন, এটার উত্তর কোরআনে কারিমে সরাসরি আল্লাহ পাক বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা বড় বড় গুনাহগুলা থেকে বিরত থাকো তাহলে আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলা মাফ করে দিব, দূর করে দিব। সুবহানাল্লাহ। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, তোমাদেরকে সম্মানজনক জান্নাতে আমি প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এই জন্য খেয়াল রাখতে হবে যে কবিরা গুনাহ যাতে আমাকে দিয়ে না হয়। সগীরা গুনাহ নিজের অজান্তেও হয়ে যেতে পারে, ইচ্ছা অনিচ্ছা হয়ে যেতে পারে। ওইটা আবার অজু করব, অজু করার সময় আমার হাত ধুবো, আল্লাহ পাক সগীরা গুনাহ মাফ করে দিবেন। মুখ ধুবো, সগীরা গুনাহ মাফ করে দিবেন। রাস্তা দিয়ে হাঁটতেছি, একজনকে সালাম দিব, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। একজন মুমিনের দিকে তাকায় একটা হাসি দিছি, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। দেখেন কত সুবিধা, হাসলেও গুনাহ মাফ হয়। কিন্তু আমরা মুখটাকে এত ভারী করে রাখি যে সালাম দিলে সালামের জবাবও দিই না, আরেক দিকে ফিরে থাকি। অথচ একটু হাসবেন, একটু হাসি কথা বলবেন, এটার দ্বারা আল্লাহ পাক সগীরা গুনাহ সব মাফ করে দিবেন। তো সগীরা গুনাহ মাফ হওয়ার কত পন্থা, আর এই শর্ত হলো কবিরা গুনাহগুলো থেকে বিরত থাকতে হবে। এই জন্য ছোটো ছোটো গুনাহ করে ফেললে এটার জন্য বেশি ভয়ের কারণ নাই। শর্ত হলো বড় গুনাহ থেকে বিরত থাকতে হবে। আমাদের মধ্যে যে কবিরা গুনাহগুলো আছে এগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ আমাদের ছোটো গুনাহ মাফ হয়ে যাবে।